বেশ জমে উঠেছে ঢাকা ৮-এর নির্বাচনী প্রচারণা। আপনারা দেখছিলেন সেখানকার বিস্তারিত। নির্বাচনী মাঠ কিন্তু সারা দেশ জুড়েই জমে উঠেছে প্রচারণায় সরগরম পাড়ার মহল্লা। নির্বাচনী প্রচারণার আরও খবর, ঢাকার বাইরের পরিস্থিতি জানবো। এই মুহূর্তে নাটোরে আছেন আমাদের সহকর্মী তরিকুল হাসান, যাচ্ছি তার কাছে। তরিকুল, নাটোরে তো নির্বাচনী প্রচারণা কেমন দেখা যাচ্ছে? বেশ সংখ্যক নারী সমর্থক দেখা যাচ্ছে আপনার আশেপাশে। তারা কোন দলকে সমর্থন করছেন, তারা আসলে কি বলছেন, প্রত্যাশা কি নির্বাচন ঘিরে? থেকেই কিন্তু নাটোর ২ অর্থাৎ নাটোর সদর এবং নলডাঙ্গা যে আসন, সেখানে নির্বাচনী প্রচারণা জমে উঠছে। এখানকার যে রাস্তাঘাট, চায়ের দোকান, সবখানে কিন্তু মানে টানা প্রচারণা চালাচ্ছে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা। আমি এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি নাটোর সদরের মাদ্রাসা মোড়, যেটা স্বাধীনতা চত্বর এলাকা, সেখান থেকে। এখানে কিন্তু সকালে একটা বড় মিছিল, এখানে জামাত সমর্থিত যে প্রার্থী, জামাতের যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনূস আলী, তার সমর্থনে বের হয়েছে। এখানে জামাতের নারী যারা নেত্রীরা, তারা এবং নারী কর্মীরা, সমর্থকরা কিন্তু আহ এই মাদ্রাসা মোড় থেকে এই মিছিলটা নিয়ে প্রচারণা শুরু করেন এবং শহরের মানে হচ্ছে এই পুরা যে প্রধান প্রধান সড়ক, এগুলো প্রদক্ষিণ করে এসে তারা কিন্তু আবার এই স্বাধীনতা চত্বরে এসে মিলিত হন এবং এখানে এসে তারা একটা পথসভা করে, সেখানে কিন্তু তাদের প্রার্থীর পক্ষে কথা বলেন। এখানে কিন্তু জামাতের যারা নারী দলের নেত্রীরা আছে, তারা কিন্তু আছে। তাদের সাথে যদি একটু কথা বলতে চাই যে কেমন পরিবেশ দেখছেন আর আপনারা কেমন প্রত্যাশা করছেন, সব মিলিয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী। নাটোর সদর ২ আসন, নাটোর সদর এবং নলডাঙ্গা, এই দুইটা এলাকায় আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি এবং মাঠ পর্যায়ে আমরা দেখেছি যে ব্যাপক সাড়া। জামাত ইসলামের অধ্যাপক ইউনূস আলী, তিনি দাঁড়িপাল্লা মার্কা প্রতীকে জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই সাথে আজকে আমরা দেখেছি যে আমরা এই মিছিলে, এই পথযাত্রায় হাজার হাজার মহিলারা। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে ওনারা কিন্তু ওনাদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছিল যে তারা যে জনগণের কল্যাণে, মঙ্গলে কাজ করতে চান, উন্নয়নে কাজ করতে চান, সে কথা জানাচ্ছিলেন। এছাড়া আপনাদের একটু জানিয়ে রাখি যে জামাতের যিনি প্রার্থী মোহাম্মদ ইউনূস আলী, তিনি কিন্তু আজকে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, যেখানে তিনি তার ইশতেহারের মধ্যে নাটোরের অর্থনীতি, উন্নয়ন, সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য, ক্রিয়া থেকে শুরু করে আরো যে বিষয়গুলা, মৌলিক বিষয়গুলা, সেগুলো কিন্তু তিনি অন্তর্ভুক্ত করেছেন। আর এই তার ইশতেহার ঘোষণার মধ্যে দিয়ে তিনি মানুষের কাছে প্রতিশ্রুতি করেছেন যে তিনি যদি নির্বাচিত হন, তাহলে কিন্তু সেগুলো পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে সেগুলো বাস্তবায়ন করবেন। আর অন্য এলাকায় যারা প্রার্থীরা আছেন, তারাও কিন্তু ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। একদম মানে সাধারণ মানুষের, জনগণের, ভোটারদের একদম দাঁড়ে দাঁড়ে তারা যাচ্ছেন। তো তরিকুল, আপনাকে ধন্যবাদ।